হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত একটা গুড়ের পিঠা রেসিপি। তো বন্ধুরা, শীতকালে গরম গরম পিঠা আমরা সকলেই পছন্দ করি। তার সঙ্গে যদি গুড় দিয়ে হয় তো কে না ভালোবাসে বলো? সকালে হোক বিকালে হোক এই রকম গরম পিঠা সঙ্গে গুড় যদি থাকে মনটা সত্যিই ভরে যায়। তো ভাবলাম চলো আজকে তোমাদের সঙ্গে একটা খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করি। এটার নাম দিয়েছি আমি গোলাপ ফুল পিঠে। তোমরা তোমাদের মতো নাম বলতে পারো অবশ্যই। তো বন্ধুরা, কেমন লাগছে দেখে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে প্রচুর পরিমাণে, যাতে সকলে দেখার সুযোগ পায়। এই পিঠেটা আমি দুরকম কালার দিয়ে করেছি, তাই আমি চলো তোমাদের প্রথমটা দেখাই। ময়দাটা কীভাবে মেখে নিয়েছি। ফার্স্ট দেখো আমি কিছু মটরশুঁটি এইভাবে নিয়েছি। মটরশুঁটিগুলো পরিষ্কার করে ছাড়িয়ে নিয়ে জলে ধুয়ে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব, যাতে পেস্টটা দিয়ে আমি ফুড কালার হিসাবে ব্যবহার করতে পারি। কারণ আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি, কারণ ফুড কালার এমনি যতটা অ্যাভয়েড করবে ততটাই ভালো, এটি স্বাস্থ্যের পক্ষে বেশ ক্ষতিকর। তাই ভাবলাম চলো যদি আমার এই দিয়ে গ্রিন কালার হয়ে যায় তাহলে আমার দরকার নেই ফুড কালারে। তোমরা চাইলে পালং শাক দিয়ে পেস্ট করে করতে পারো। তো আমি যেহেতু মটরশুঁটি ছিল বাড়িতে তাই মটরশুঁটি দিয়েই করেছি। তো এরপর আমি ময়দাটা সুন্দর করে মেখে নিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, অল্প একটু চিনি আর একটু তেল দিয়ে যখন দেবে ময়দাটা এইভাবে মাখা হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি দেখো পেস্ট করে রাখা মটরশুঁটির যে পেস্ট সেটা দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে দেখো মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি, এইভাবে সফট ডো। দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। তো এরপর আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। দিয়ে এর মাঝে আমি সাদাটা মেখে নিচ্ছি, শুধু ময়দা। তো দেখো বন্ধুরা, দুটোই আমার রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, একটা সাদা আর একটা সবুজ। এরপর আমি সুন্দর করে লিচি কেটে নেব ছোট্ট ছোট্ট করে। তো তার জন্য দেখো এই যে ফার্স্ট আমি সাদা লিচির তালটা নিয়ে সুন্দর করে এইভাবে ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি। এরপর আমি নিয়ে নিচ্ছি গ্রিনটা, সবুজ রঙের। দেখো এইভাবে কেটে নিচ্ছি সুন্দর করে একটা ছুরির সাহায্যে, যাতে সুবিধা হয় তার জন্য। এটিকেও আমি ছোটো ছোটো করে টুকরো করে লিচির সাইজের কেটে নিয়েছি। দেখো এরপর আমি সমস্ত লিচিগুলো সুন্দর করে বেলে নেব, যাতে আমি গোলাপ ফুলটা তৈরি করতে পারি। তো দেখেছো প্রত্যেকটা সুন্দর করে রেডি হয়ে গেছে। খুবই সহজ একটা রেসিপি বন্ধুরা, তোমরা চাইলেই বাড়িতে করতে পারো কম সময়ে। চটজলদি যদি কোনো খাবার ইচ্ছা হয় পিঠা এইভাবে বানিয়ে নিতে পারো। দেন আমি সুন্দর করে এবার দেখো একটু অল্প করে আটা দিয়ে লিচিটা বেলে নিচ্ছি এইভাবে। প্রত্যেকটা লুচি আমি সুন্দর করে বেলে নেব, খুবই ইজি প্রসেস। অ্যান্ড আমার সমস্ত লুচি দেখো এইভাবে বেলা হয়ে গেছে, কমপ্লিট রেডি করে নিয়েছি। দেখতে দেখেছো বন্ধুরা কতটা কালারফুল লাগছে, একটা সবুজ একটা সাদা, গ্রিন অ্যান্ড হোয়াইট কম্বিনেশন সত্যিই ভালো লাগে। এরপর আমি লিচিগুলো এইভাবে একটার পর একটা সাজিয়ে নিয়েছি। ফার্স্ট গ্রিন, দেন দিয়ে দিয়েছি হোয়াইট, তারপর একটা কাঠির সাহায্যে চেপে দিয়ে এইভাবে একটা রোল বানিয়ে নিচ্ছি। দেখো আমি 4টে করে দিয়ে করেছি, খুবই সহজ রেসিপি। তোমরা চাইলে ছোটো ছোটো পিস করেও গোলাপটা করতে পারো, আমি ভাবলাম একসঙ্গেই করে দেখাই যাতে সহজে হয়ে যাবে, টাইমটাও কম লাগবে তার জন্য। এরপর একটা ছুরির সাহায্যে মাঝ বরাবর কেটে দেখো দুটো করে নিচ্ছি, যাতে একসঙ্গে দুটো গোলাপ আমরা পেয়ে যাই, আলাদাভাবে আলাদা করে করতে হবে না তার জন্য। তো দেখেছো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, জাস্ট ওয়াও। অ্যান্ড কি বলবো, দেখতেও যেমন সুন্দর, খেতেও বন্ধুরা অসাধারণ। দেখো আমার দুটো গোলাপ রেডি হয়ে গেছে বন্ধুরা। এরপর আবারও একটা দেখিয়ে দিই তোমাদের, চলো দেখো। ফার্স্ট আমি দিয়েছি একটা গ্রিন কালারের লিচি, তারপর একটু জল লাগিয়ে দিয়ে দিয়েছি সাদা, তারপর আবারও একটু জল দিয়ে এইভাবে আবারও একটা গ্রিন, আবারও একটা হোয়াইট লিচি এইভাবে জল লাগিয়ে দিয়ে বসিয়ে দিচ্ছি। খুবই মজাদার, দেখতেও খুবই সুন্দর। বাচ্চারা এটা খুবই পছন্দ করবে খাওয়ার জন্য। যেসব বাড়িতে বাচ্চারা পিঠা খেতে চায় না তারা অবশ্যই এটাকে খাবে এই আগ্রহ সহকারে। তো জাস্ট ওয়াও, অ্যান্ড কি বলবো, অসাধারণ দেখতে।
এরপর ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে তেল গরম আগে থেকেই করে রেখেছিলাম, তার মধ্যে একটা করে এইভাবে দিয়ে দিচ্ছি। দেখো ফার্স্ট একটু শক্ত হয়ে যাওয়ার পর এইভাবে উল্টে পাল্টে সুন্দর করে আমি ভেজে নেব। সুন্দর করে ফ্রাই করে নিলেই রেডি হয়ে যাবে পিঠাগুলো। দেখো খুবই সহজ, খুবই সুন্দর রেসিপি আর খুবই ক্রিস্পি, খেতে অসাধারণ লাগে বন্ধুরা। বাড়িতে সকলে খেয়ে কিন্তু খুবই ভালো বলেছে, তোমরাও ট্রাই করলে তোমাদেরও সকলে ভালোই বলবে। অবশ্যই বাড়িতে ট্রাই করো। তো এরপর একটা করে আমি একটু লো আঁচে রেখে সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখো কতটা সুন্দর লাগছে না বন্ধুরা। অ্যান্ড চলো প্লেট আউট সবগুলোই করে নিয়েছি, আমি ফ্রাই করা হয়ে গেছে। এরপর একটু বাটিতে গুড় নিয়ে লিকুইড গুড় ব্যবহার করেছি। দেখো এইভাবে যদি উপর থেকে দিয়ে দেওয়া হয়, তোমরা গুড়ের বদলে এখানে হানিও ব্যবহার করতে পারো, মধু দিয়েও খেতে অসাধারণ লাগে এটা, বাচ্চাদের পক্ষে স্বাস্থ্যকরও। দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে না দেখতে, জাস্ট ওয়াও। গুড়টা দিয়ে দিচ্ছি এইভাবে উপর থেকে, সমস্ত গুড়টাই আমি দিয়ে দিলাম এর মধ্যে। খুবই সফট অ্যান্ড কি বলবো অসাধারণ খেতে, খুবই মুচমুচে ভিতর থেকে। তো বন্ধুরা দেখতে দেখতে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো আর প্রচুর কমেন্ট করো কেমন লাগলো আজকের এই রেসিপি। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো এইভাবেই। আর হ্যাঁ বন্ধুরা সমস্ত ভিডিওটা দেখো, দেখতে পাচ্ছ কতটা ভালো লাগছে, কাছ থেকে একটু দেখাই তোমাদের। দেখো সত্যিই বন্ধুরা বলছি অসাধারণ একটা রেসিপি, আমার তো খুবই ভালো লেগেছে। তোমরাও ট্রাই করো। বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবেই আমার পাশে থেকো।